বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওই পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি। ডেডলাইন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ডেডলাইন 22 মে 2025। পদ সংখ্যা হচ্ছে 99টি। আবেদন ফি দেখেন 123, 168 এবং 56 টাকা। এবং আবেদন শুরু হয়েছে 27 এপ্রিল 2025 থেকে। আবেদনের লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন, powergrid.teletalk.com.bd। আমরা একটু ভেতরে দেখি কোন কোন পোস্টে সার্কুলারটা মেইনলি দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নং 1-এ জুনিয়র সহকারী ব্যবস্থাপক। বেতন গ্রেড হচ্ছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক, বেতন গ্রেড এই দেখেন আপনারা 8। বেতনের স্কেল হচ্ছে 35,000 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা এআইএস বিষয়ে স্নাতক অথবা বিবিএস ডিগ্রি। এখানে হচ্ছে রেজাল্টের পরিমাণ 5 স্কেলে চেয়েছে 3.5 এবং 4 স্কেলে চেয়েছে 2.5। এই তো মোটামুটি। তারপরে পরেরটা জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড 11। এটার বেতনের স্কেল 23,000 টাকা এবং অন্যান্য সুবিধা পাবে। এটারও পদ 2টি, এটাও সেম সাবজেক্ট, বিবিএ, এমবিএ, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এটারও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট হচ্ছে 5 স্কেলে 2.82 এবং 4 স্কেলে হচ্ছে 2.25। এই যে 2.25। এরকম আরো অনেকগুলো পোস্টে সার্কুলার দিয়েছে। সেটা জুনিয়র ব্যক্তিগত সচিব, এটার বেতন গ্রেড 11, 23,000 টাকা স্কেল। জুনিয়র প্রশাসনিক সহকারী, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, কেয়ার টেকার, স্টেশন অ্যাটেন্ডেন্স এবং নিরাপত্তা প্রহরী, সব মিলায়ে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 2টা 6টা 8টা 4টা, টোটাল মিলায়ে এই যে 99টা পদ। এখন এটার ছবির আবেদন করতে, অনলাইন আবেদন করতে ছবির সাইজ কিরকম লাগবে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছবি হচ্ছে এই যে 300x300 এবং আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার 300x80 পিক্সেল। এখানে কোনটাতে কত টাকা লাগবে সেটা তো প্রথমে আমি বলেই দিয়েছি, তারপরে একটু বলে দেই। ক্রমিক 1 নং এর জন্য আপনাদের লাগবে 223 টাকা, এই যে 223 টাকা। ক্রমিক 2 এর জন্য লাগবে হচ্ছে ক্রমিক শুধু 2 না, ক্রমিক 2 থেকে 5 এর জন্য লাগবে 168 টাকা এবং 6 থেকে 8 এর জন্য লাগবে 56 টাকা। এখন আপনারা কোন সাইটে গিয়ে আবেদন করবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছি powergrid.teletalk.com.bd। তো আমি এখন আপনাদের মোবাইল দিয়ে আবেদন করা শেখাবো, কিভাবে মোবাইল দিয়ে আবেদন করতে হয়। আমরা প্রথমে গুগল ক্রোমে যাই। গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে টাইপ করব powergrid.teletalk.com.bd। এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে, এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, আমি যে কোনো একটাতে
আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমটাতেই দেখিয়ে দিই আমরা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমরা এই বৃত্তাকার রেডিও বাটনে ক্লিক করে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যদি অল জবসে আপনাদের সিভি আপলোড করা থাকে বা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে ইয়েস দেবেন, আর না হলে আপনারা এই যে নোতে ক্লিক করবেন। তো ধরে নিলাম যে আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এখানে একটা আবেদন ফর্ম আসলো। এই আবেদন ফর্মটাই মেইনলি আমাদের ফিল আপ করতে হবে। তো কোথায় কি দিতে হবে আমি একটু বলি। এখানে এখানে আপনারা অ্যাপ্লিকেন্টের নাম বাংলায় দেবেন, তারপরে এখানে আবেদনকারীর নাম প্রথমে ইংরেজিতে দেবেন, তারপরে দেবেন বাংলায়। এরকম ফাদার্স নেম বাংলায়, পিতার নাম হচ্ছে ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়। তারপরে হচ্ছে এখানে ডেট অফ বার্থ দেবেন, ন্যাশনালিটি দেবেন, তারপরে রিলিজিয়ন মানে ধর্ম, কোন ধর্মের আপনি, জেন্ডার দেবেন, ন্যাশনাল আইডি কার্ড এটা হচ্ছে আপনাদের দিতেই হবে। বার্থ রেজিস্ট্রেশন, যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে তাহলে দেবেন, নতুবা এখানে হচ্ছে নোতে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে। পাসপোর্ট আইডি থাকলে দেবেন, না থাকলে দরকার নাই। ম্যারিটারিয়াল স্ট্যাটাস, মোবাইল নাম্বার কনফার্ম করবেন, ইমেইল দেবেন, এবং কোটা কোটা যদি থাকে তাহলে দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। এছাড়াও ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বলতে এই কোম্পানিতে আপনারা জব করেন কিনা। যদি জব করেন তাহলে দেবেন, না হলে গভর্নমেন্ট এমপ্লয় হলে দেবেন, সেমি গভর্নমেন্ট এমপ্লয় হলে দেবেন, অটোনোমাস যারা আছেন দেবেন। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট মানে হচ্ছে আপনি ওই কোম্পানিতে চাকরি করেন কিনা সেটা দেবেন যদি হয়, আর না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখবেন। তারপরে এখানে হচ্ছে বর্তমান ঠিকানা দেবেন, কেয়ার অফ আপনার অভিভাবকের হচ্ছে নাম দেবেন, ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা এবং পোস্ট অফিস, এগুলো ফিল আপ করার পর এই যে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসটাও এইভাবে ফিল আপ করবেন সেমভাবে। তারপরে এসএসসিতে আপনাদের সবকিছু ফিল আপ করবেন, যেমন এখানে ফিল আপ করলাম এসএসসি, এখানে হচ্ছে ব্যাগ রোল দিলেন 11, 81, 40 দিলাম। তারপরে গ্রুপ দিলেন হচ্ছে এখানে বিজনেস স্টাডিজ, মানে এখানে কমার্সের লোক লাগবে। তারপরে বোর্ড হচ্ছে রাজশাহী। তারপরে রেজাল্ট দিয়ে দেন আউট অফ 5, এখানে হচ্ছে 5 দিলাম। তারপরে পাসিং ইয়ার কত সেটা দিয়ে দেন, 2003 সাল দিলাম, এই তো। তারপরে আমরা এইচএসসি ফিল আপ করবো, এইচএসসিতেও সেম, এইচএসসি এখানে হচ্ছে রোল নাম্বার দেন, দিলাম। আমি আজকে একটা রোল দিছি, কেউ কিছু মনে করবেন না, কারোর সাথে মিলে গেলে। হিউম্যান এখানেও আপনাদের বিজনেস স্টাডিজ দিতে হবে। বোর্ড দিলাম রাজশাহী, তারপরে বোর্ড রাজশাহী, রেজাল্ট দিলেন আউট অফ 5 কত সেটা রেজাল্ট দিয়ে দেন, 5 বা 4 আপনারা যা ইচ্ছে দিলেন। পাসিং ইয়ারটা 2003, 5-এ দিলাম। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে গ্র্যাজুয়েশনটা কোথায়, কোন ইউনিভার্সিটি, এই বিবিএ দিলেন। এরপরে হচ্ছে ইউনিভার্সিটির নাম দিলেন, যে কোনো একটা ইউনিভার্সিটি, আমি দিলাম আমি যে কোনো একটা ইউনিভার্সিটি দেই। আচ্ছা, ইসলামিক ইউনিভার্সিটি দিলাম। পাসিং ইয়ার 11-তে দেন, 2010 বা 11-তে দেন, 10 9 দিলাম। পাসিং ইয়ার 9, সাবজেক্ট দেন অ্যাকাউন্টিং না ফাইন্যান্স দিলাম। রেজাল্ট আউট অফ 4 দিলাম 3, কোর্স হচ্ছে 4 ইয়ার্স। এখন আর কিছু যদি আপনার এই মাস্টার্স যদি লাগে তাহলে দিতে পারেন, এখানে টিক চিহ্ন উঠায় দিয়ে আপনারা হচ্ছে দিয়ে দিতে পারেন। এরপরে
আর কোনো কিছু ফিল আপ করার দরকার, স্কিল কম্পিউটার স্কিল হচ্ছে এই যে এটা পূরণ করা বাধ্যতামূলক, এই যে এটা আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, এখানে আপনি এক্সপিরিয়েন্স দেন। ডু ইউ হ্যাভ কম্পিউটার স্কিল দেন। তারপরে হচ্ছে এখানে এই যে এটা আর ইউ এ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, এটা যদি হয় ইয়েস তাহলে ইয়েস, না হলে নো দিয়ে দিবেন। এরপরে এখানে যে একটা ক্যাপচা দেখা যাচ্ছে, এই যে ক্যাপচা, এই ক্যাপচাটা আমরা আহ, এই যে এই ঘরে বসিয়ে দেব। ক্যাপচাটা কি আমি একটু দেখে নিই। তারপরে ক্যাপচাটা হচ্ছে GK9Z, GK9ZH4, এটা বসিয়ে আপনারা হচ্ছে এই রেডিও বা সরি টিক চিহ্নটা যেখানে আহ, এই যেখানে আপনারা টিক চিহ্ন উঠায় দিয়ে তারপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের অন্য একটা ফর্মে নিয়ে যাবে, যেখানে ছবি এবং সিগনেচার দিতে হবে। তো আমি এটা পূরণ করি, তারপরে আমি আপনাদের সাথে আসছি, আপনারা সাথেই থাকুন। তো সবকিছু পূরণ করার পর আমি আপনাদের সামনে ফেরত আসলাম। সবকিছু পূরণ করে টিক চিহ্ন দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। এখানে আমার আবেদনের যাবতীয় জিনিস চলে আসলো। চলে আসার পর এই যে নিচে আসলে আমরা এই যে এখানে ছবি দেব এবং তার নিচে এখানে আমরা সিগনেচার আপলোড করব। তো আমরা ছবি আপলোড করি। ছবি হচ্ছে আমরা দেখি তো ছবি আছে কিনা। আমরা হচ্ছে একটা ছবি দিলাম, না আমরা একটা ছবি দেই, দিয়ে আমরা একটা সিগনেচার আপলোড করি। সিগনেচার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে একটা স্কোয়ার বৃত্ত আছে, এটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন যদি সাবমিট বাটনে নিচে যে সাবমিট বাটন আছে, এই যে সাবমিট বাটন, আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব। এই যে ক্লিক করলাম, তাহলে আমাদের আবেদনটা এই যে সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা কিভাবে টাকা সেন্ড করব, এই যেখানে ইউজার আইডি, এইটা ইউজার আইডি এটা লিখে আপনাকে দিতে হবে হচ্ছে, এটা টেলিটক সিম দিয়ে পাঠাতে হবে। প্রথমে ফরম্যাটটা হচ্ছে পাওয়ার গ্রিড, তারপরে স্পেস দিয়ে ইউজার আইডি, এই যে এই ইউজার আইডিটা বসিয়ে দেবেন। প্রথমে লিখবেন পাওয়ার গ্রিড, তারপরে ইউজার আইডি এইটা বসিয়ে দিয়ে আপনি হচ্ছে সেন্ড করবেন হচ্ছে 16222 নাম্বারে। তারপরে একটা পিনকোড ওরা দেবে, ওই পিনকোডটা তারপরে SMS পাঠাতে হবে। তারপরে SMS এর ফরম্যাট হচ্ছে এই যে, তারপরে SMS এর ফরম্যাট এই যে এরকম একটা পিনকোড আসবে, এই পিনকোডটা আপনার বসিয়ে দিতে হবে। প্রথমে দিতে হবে হচ্ছে পাওয়ার গ্রিড, তারপরে ইয়েস, এই যে পাওয়ার গ্রিড ইয়েস, তারপরে পিনকোড নাম্বার, এবং সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এরপর একটা রিটার্ন SMS আসবে। SMS আসলে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ওইটা দিয়ে আপনারা যখন পরীক্ষার ডেট হবে তখন হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড তুলে পরীক্ষা দিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।